হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শুরু হয়ে গেছে আইপিএল 2026 আর গতকাল প্রথম ম্যাচেই সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে জয়ের দৌড় শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বন্ধুরা, পুরো আইপিএলের সমস্ত খবরাখবর প্রতিদিন আপ টু ডেট আপনারা থাকবেন কিভাবে? আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যদি দেখেন যে এখনও বাটনটি ব্ল্যাক হয়ে রয়েছে, তাহলে আপনার দায়িত্ব সেটিকে ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে যাওয়া। আজ কিন্তু রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা। এই বিষয় নিয়ে আলোচনা করব, কীরকম থাকবে আজকে মুম্বাইয়ের আবহাওয়া, এছাড়া হেড টু হেড কী বলছে সমস্ত জানাবো। তবে গতকালকের ম্যাচে যেই ছবিটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, ছবি বলা ভুল, আমি হয়তো ছবি দেখাবো কিন্তু ওই মুহূর্তটা ভালো লেগেছে সেটা আপনাদের জানাই। ম্যাচ শেষে যখন বিরাট কোহলি আমাদের ঈশান কিষানকে একটু আদর করে দিচ্ছিল, কারণ 80 রান করেছে ঈশান কিষান, দলের অধিনায়ক, যথেষ্ট ভালো খেলেছে, তারপরেও এই যে হার বা হারের মুখ তাদের দেখতে হয়েছে, তাই মনটা খারাপ ছিল, মুখটা একেবারে গম্ভীর হয়ে দুঃখ করে দাঁড়িয়েছিল। জয়লাভের পর বিরাট কোহলি গিয়ে অবশ্য একটু আদর করে তাকে হাসায়, ছোটে মিয়া তোরা হাসলো ভাই। তো সেই সময় হেসে ওঠে, এই মুহূর্তটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই শেয়ার করলাম। এবার আসি আজকের ম্যাচ নিয়ে আলোচনায়। আজকের এই যে ম্যাচটা হতে যাচ্ছে, এটা দ্বিতীয় ম্যাচ এবং 70খানা ম্যাচ রয়েছে প্রাথমিকভাবে, তারপরে তো রয়েছে ফাইনাল, সেমিফাইনাল, সেগুলো পরের ব্যাপার। কিন্তু আজকে যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচের আপডেটের শুরুতে যেটা আপনাদের জানাই সেটা হচ্ছে হেড টু হেড কী বলছে। 2008 সাল থেকে শুরু হওয়ার পর 2025-এ সর্বশেষ আইপিএল হয়েছে, এর মধ্যে কটা ম্যাচে কে কীরকম পারফর্ম করেছে তো আপনাদের জানাই। এখনও অবধি মুম্বাই এবং কলকাতার মধ্যে ম্যাচ হয়েছে 35খানা, যার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের পাল্লা অনেক ভারী। 24টা ম্যাচে জয়লাভ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 11টা ম্যাচে কলকাতা নাইট রাইডার্স। এই হচ্ছে গিয়ে হেড টু হেড। আরও আলোচনায় আসছি, তবে তার আগে আমরা একটু উপগ্রহ চিত্র থেকে মুম্বাইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামটিকে দেখে নেব। অনেকেই আগেও দেখেছেন, তবুও খেলার দিন আজকে, তাই আপডেটটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখুন, এই হচ্ছে গিয়ে মুম্বাই এবং মুম্বাইয়ের একেবারে সমুদ্রের ধারে এই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং এই স্টেডিয়ামের যে দর্শক আসন ক্ষমতা সেটা হচ্ছে 33,100। আজ কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ থাকবে স্টেডিয়াম, যেরকমটা কালকে আমরা আরসিবির ম্যাচে ব্যাঙ্গালোর স্টেডিয়ামকে দেখেছি। আসি এই স্টেডিয়ামের ড্রোন ভিউতে এবং জানাই এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও অবধি মুম্বাই ম্যাচ খেলেছে 90টা এবং জয়ের পাল্লা যথেষ্ট ভারী। 55টা ম্যাচে জয়লাভ করেছে 90টার মধ্যে, সব দলের সঙ্গে, মানে আইপিএলে সব দলের সঙ্গে মোট 90টা খেলা হয়েছে, তাতে 55টা জয়লাভ আর 34খানায় হেরেছে। একটা ম্যাচের কোনো রকম কোনো রেজাল্ট আসেনি। আর এই মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই বনাম কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 12 বার মুখোমুখি হয়েছে, যেখানে মুম্বাইয়ের জয়ের পাল্লা শুধু ভারী নয়, একতরফা পুরো। কারণ 12 বার যে এই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেকেআর ভার্সেস এমআই ম্যাচ হয়েছে, তাতে 12টা ম্যাচে 2 বার মাত্র জয়লাভ করেছে কেকেআর, 10টা ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই সব দিক থেকেই আজকে মুম্বাইয়ের পাল্লা ভারী, হেড টু হেড বলুন এবং মুম্বাইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামের পুরনো রেজাল্ট বলুন, সব দিক থেকেই মুম্বাই এগিয়ে। কীরকম হতে চলেছে প্রবাবেল 11 সেই নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে। দেখুন, এই হচ্ছে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রবাবেল 11। আজিঙ্কা রাহানে অধিনায়ক, তারপরেই রয়েছে ফিন অ্যালান, অঙ্কৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, তেজস্বী
সিং দাহিয়া, রমনদীপ সিং, সুনীল নারায়ণ, কার্তিক ত্যাগী, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী এবং ব্লেসিং মুজারাব্বানি। এই যে 11, এই 11র মধ্যে আমাদের ভারতীয় দলের মোটামুটি রেগুলার প্লেয়ার 2 জন রয়েছে, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। বাকি অজিঙ্ক্য রাহানে একসময় খেলতো, প্রাক্তন এখন বলা যেতে পারে। রমনদীপ খেলেছে কিন্তু রেগুলার প্লেয়ার নয়। তাই রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীর দিকে অবশ্যই আলাদা নজর থাকবে এবং নজর থাকবে অঙ্কুশ রঘুবংশীর দিকে, অজিঙ্ক্য রাহানের দিকেও থাকবে, তবে সবচেয়ে বেশি নজর থাকবে রিঙ্কু এবং বরুণ। এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে ব্লেসিং মুজারাব্বানির দিকে আমাদের নজর থাকবে সবার। কেন? জিম্বাবুয়ের এই প্লেয়ার জাস্ট বা সদ্য সমাপ্ত শেষ হওয়া টি20 ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফর্ম করেছে। ইসলামাবাদ মানে পাকিস্তানের পিএসএলে চান্স পাওয়ার পরেও যখন আইপিএলে তার সুযোগ এসে যায় কেকেআরে খেলার, তখন কিন্তু সেই পিএসএল ছেড়ে ভারতে চলে আসে। তার এগেনস্টে পিএসএল ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছে, এখনও অবধি সেই ব্যাপারে কোনো আপডেট নেই। চলে আসি মুম্বাইয়ের টিম কেমন হতে চলেছে আজকে। আচ্ছা, ব্লেসিং মুজারাব্বানিকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনে করা হচ্ছে। এই হচ্ছে কি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রবাবল 11 ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, শেরফেন রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজনফর, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, ময়ঙ্ক মার্কান্ডেকে মনে করা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রাখা হবে। মোটামুটি এই 11 দাঁড়াতে চলেছে। এর মধ্যে রেগুলার ভারতীয় প্লেয়ার যারা, ওয়ানডে হিসাবে আমরা রোহিত শর্মাকেও ধরতে পারি। রোহিত শর্মা ছাড়াও সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা। তার মানে প্রায় 5 জন কিন্তু রেগুলার ভারতীয় প্লেয়ার এখানে রয়েছে। আর টি20র কথা যদি বলেন তাহলে রোহিত শর্মাকে বাদ দিলে 4 জন রেগুলার প্লেয়ার ভারতীয় টিমের এখানে খেলছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য। তাই ধারে ভারে মুম্বাই ইন্ডিয়ান্স এগিয়ে আছে, এটা কিন্তু বলাই যেতে পারে। উইন প্রবাবিলিটি তাই বলছে, তবে প্রবাবিলিটি কি বলছে তাতে আসবো। তার আগে দেখে নেব এই মাঠে আবহাওয়া কীরকম থাকবে। আজকে সন্ধেবেলায় 7:30 থেকে খেলা, তো আমরা আবহাওয়ার সাইডে চলে যাই। আবহাওয়ার সাইডে এসে আপনাদের দেখাই। আজ সন্ধ্যে 7:30 নাগাদ চলে যাব, সন্ধ্যে 7টাই ধরলাম। সেখানে বৃষ্টি ও বজ্রমুড়ে গিয়ে যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে মুম্বাই। সন্ধেবেলায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলেও আজকের বিকেল 4টে থেকে কাল ভোর 4টে অবধি মুম্বাই থাকবে একেবারে পরিষ্কার। চলে আসব তাপমাত্রা। যখন ম্যাচ শুরু হবে মানে সন্ধ্যে 7টা 7:30টার দিকে, তখন থাকবে 28 ডিগ্রির মতো। যখন ম্যাচ শেষ হবে তখন ওই 2 ডিগ্রি কমে। এছাড়া যেটা আলোচনা সেটা হচ্ছে আজকে কি কোনো রকম কুয়াশার বা কি বলে ডিউ ফ্যাক্টর হবে কি না সেকেন্ড ইনিংসে। পড়বে কিছুটা, খুব সামান্য, খুব বেশি নয়, হালকা একটু ডিউ ফ্যাক্টর দেখা যাবে, বড় কিছু নয়। তবে সেকেন্ডে ব্যাট করারই চেষ্টা করবে যারা টসে জিতবে। কিছুটা কিন্তু ডিউ ফ্যাক্টর, খুব বেশি কিছু নয় কিন্তু সামান্য হলেও ডিউ ফ্যাক্টর থাকবে, একটু শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। এই হলো গিয়ে ওয়েদার। এবার যাব উইন প্রবাবিলিটি কি বলছে, এই ম্যাচে কাদের জেতার সম্ভাবনা কতটা। তো আমরা চলে আসি, এই হচ্ছে গিয়ে উইন প্রবাবিলিটি বলছে যে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের আজকে দ্বিতীয় ম্যাচ এই আইপিএলের 70টার মধ্যে, যদিও 70টা ম্যাচের পর প্লে অফ আছে এবং ফাইনাল আছে। তো আজ মুম্বাই ইন্ডিয়ান্সের জেতার চান্স 63% এবং নাইট রাইডার্সের 37%। আপনাদের ধারণা কি সেটাও অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে যার কমেন্টসে প্রথম আসবে যে আজকে জয়লাভ কারা করবে,
সেরকম প্রথম 3-4 জনের কমেন্টস কিন্তু যেগুলো আনএডিটেড থাকবে এবং টাইমটাও থাকবে গিয়ে এই ভিডিও শুরুতে কিংবা ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত যে রাইট আনসার দেবেন সেরকম 2-3 জনের নাম রাত্রে যে আফটার ম্যাচ ভিডিও নিয়ে আসবো সেখানে অবশ্যই মেনশান করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ইনফরমেশান এবং আপডেট আপনাদের ভালো লাগলো। সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটিকে এবং লাইক আর শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। আবার রাতে দেখা হচ্ছে আফটার ম্যাচ, ততক্ষণের মতো টাটা।